অব্যাপ্তি দোষ হলো লক্ষণটি অলক্ষ্যে বর্তিত, লক্ষ্যমাত্রা বৃদ্ধি, লক্ষণটি লক্ষ্যের অংশে বর্তিত, লক্ষণের মধ্যে লক্ষ্য বস্তু প্রবিষ্ট। সঠিক উত্তর হলো লক্ষণটি লক্ষ্যের অংশে বর্তিত। কোনো সংজ্ঞা যদি লক্ষ্যবস্তুর সব ক্ষেত্রে প্রযুক্ত না হয়ে কেবল কিছু ক্ষেত্রে প্রযোজ্য হয় তবে তাকে অব্যাপ্তি দোষ বলে। পরবর্তী প্রশ্ন, অসম্ভব দোষ হল লক্ষণটি অলক্ষ্যে বর্তিত, লক্ষ্য মাত্র বৃদ্ধি, লক্ষণটি লক্ষ্যের অংশে বর্তিত, লক্ষণের মধ্যে লক্ষ্যবস্তু প্রবিষ্ট। সঠিক উত্তর হল লক্ষ্য মাত্র বৃদ্ধি। যখন প্রদত্ত লক্ষণ লক্ষ্যবস্তুর সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বা বাস্তবে সম্ভব নয় তখন তাকে অসম্ভব দোষ বলে। পরবর্তী প্রশ্ন, আত্মাশ্রয় দোষ হল লক্ষণটি অলক্ষ্যে বর্তিত, লক্ষ্য মাত্রা বৃদ্ধি, লক্ষণটি লক্ষ্যের অংশে বর্তিত, লক্ষণের মধ্যে লক্ষ্যবস্তু প্রবিষ্ট। আত্মাশ্রয় দোষ হল লক্ষণের মধ্যে লক্ষ্যবস্তু প্রবিষ্ট। যখন কোনো বস্তুর সংজ্ঞা দিতে গিয়ে সেই বস্তুটিকে আবার সংজ্ঞার মধ্যে ব্যবহার করা হয় তখন আত্মাশ্রয় দোষ ঘটে। পরবর্তী প্রশ্ন, অনন্যাশ্রয় দোষ হল এ লক্ষণসূচক ধর্ম হল বি এবং বির লক্ষণসূচক ধর্ম হল এ। এর লক্ষণসূচক ধর্ম হল ধর্ম বি এর মধ্যে, বি এর লক্ষণসূচক ধর্ম হল এ এর মধ্যে, এ এর লক্ষণ মধ্যে বি এর ধর্মটি নেই। সঠিক উত্তর হলো অনন্যাশ্রয় দোষ হয় তখনই যখন লক্ষণসূচক ধর্ম হলো বি, এর লক্ষণসূচক ধর্ম হলো বি এবং বির লক্ষণসূচক ধর্ম হলো এ। অর্থাৎ যখন দুটি বিষয় পরস্পরের ওপর নির্ভর করে একটা সংজ্ঞা দেয়া হয় এবং একটিকে না জেনে অন্যটিকে জানা যায় না তখন যে দোষ হয় সেই দোষকে বলা হয় অনন্যাশ্রয় দোষ। অর্থাৎ একটা বিষয়ের সংজ্ঞা দিতে গিয়ে আমি আরেকটা বিষয়ের ওপর নির্ভর করছি, হ্যাঁ, এবং যেই সংজ্ঞাটা আমি দিচ্ছি সেখানে আমি একটা বিষয়কে না জেনে, মানে দুটো বিষয়কে আমি যে সংজ্ঞা দিচ্ছি না, একটা বিষয়কে আর সংজ্ঞা দিতে গিয়ে আমি আরেকটা বিষয়ের কথা উল্লেখ করছি কিন্তু সেই বিষয়টাকেও আমি জানি না। তাহলে কি হলো না, অনন্যাশ্রয় দোষ কখন হয় না, একটা বিষয়ের ডেফিনেশন দিতে গিয়ে আমি আরেকটা বিষয়ের আমি আশ্রয় নিচ্ছি, হ্যাঁ, তখন অনন্যাশ্রয় দোষ হয়। যখন দুটি বিষয় পরস্পরের উপর নির্ভর করে সংজ্ঞা দেয়া হয় এবং একটিকে না জেনে অন্যটিকে জানা যায় না তখন যে দোষ হয় সেটাকে বলা হয় অনন্যাশ্রয় দোষ। পরবর্তী যে দোষ রয়েছে সেটা হচ্ছে কি না চক্রক দোষ। চক্রক দোষটা কি জিজ্ঞাসা করছে, দেখো এর সঠিক উত্তর হলো অপশান এ, অর্থাৎ ক হচ্ছে এর সঠিক উত্তর। কি বলা হচ্ছে না এর লক্ষণ হলো বি, বি এর লক্ষণ হলো সি, সি এর লক্ষণ হলো এ। কেন না কারণ হচ্ছে সংজ্ঞা যদি এভাবে বৃত্তাকারে ঘুরে আবার প্রথম বিষয়ে ফিরে আসে তখন যে দোষ হয় সেটা হচ্ছে চক্রক দোষ। পরবর্তী প্রশ্ন, সম্ভাবনিক অনন্যাশ্রয় দোষ। সম্ভাবনিক অনন্যাশ্রয় দোষ, এই দোষটা কি না, এই দোষটা হচ্ছে এর সঠিক উত্তরটা আগে বলে নিই। এর সঠিক উত্তরটা হবে এ এর লক্ষণ বি, বি এর লক্ষণ সি, সি এর লক্ষণ ডি। কারণ এখানে সংজ্ঞা একটির পর একটি বিষয়ে নির্ভর করতে থাকে। এই যে সংজ্ঞা, যে কোনো বিষয়টা সংজ্ঞা দিতে গিয়ে একটা বিষয়ের সংজ্ঞা দিতে গিয়ে আরেকটা বিষয়ের ওপর, আরেকটা সেই বিষয়টা আবার আরেকটা বিষয়ের ওপর, এইভাবে সেটা নির্ভর করতে থাকে এবং শেষ পর্যন্ত নির্দিষ্ট ভিত্তিতে কিন্তু পৌঁছানো যায় না। তো এরকম যদি হয় তখন তাকে বলা হয় সম্ভাবনিক অনন্যাশ্রয় দোষ। ক্লিয়ার? এর পরের প্রশ্ন হচ্ছে অদৃষ্টবাদ হলো, অদৃষ্টবাদটা কি তোমাকে জিজ্ঞাসা করছে।
আমি বিশেষ বিশেষ করে অপশানগুলো পড়ছি না, সঠিক উত্তরটা এবং তার ব্যাখ্যাটা বলছি। অদৃষ্টবাদ কি না, অদৃষ্টবাদ হচ্ছে কর্তাকে তার অদৃষ্ট অনুসারে কর্ম করতে বাধ্য করে, কর্তাকে তার অদৃষ্ট অনুসারে কর্ম করতে বাধ্য করে। অর্থাৎ অদৃষ্ট বলতে কি কি বোঝায় না, পূর্বকৃত কর্মের অদৃশ্য শক্তিকে বোঝায় অদৃষ্ট। এই অদৃষ্টই হচ্ছে মানুষের জীবনে সুখ দুঃখ ও কর্মফলকে কিন্তু প্রভাবিত করে। পরবর্তী প্রশ্ন, নিয়তিবাদ হলো, নিয়তিবাদ কি সেটা জিজ্ঞাসা করছে। দেখো আমি কিন্তু প্রশ্নগুলো বলার পরে তার উত্তরগুলো ব্যাখ্যা করছি, তোমরা কিন্তু প্রশ্নগুলো পড়ে তার উত্তরগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। নিয়তিবাদ হলো, নিয়তিবাদ হয়েছে কি না, নিয়তিই হচ্ছে সকল কার্যের কারণ, অর্থাৎ নিয়তি হলো সকল কার্যের কারণ। কেন না, নিয়তিবাদ অনুসারে জগতে যা কিছু ঘটে সব কিছু পূর্ব নির্ধারিত এবং নিয়তির অধীন। মানুষের স্বাধীন ইচ্ছার ভূমিকা কিন্তু এখানে প্রাধান্য পায় না নিয়তিবাদে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে না, নিয়তি হলো সকল কার্যের কারণ। পরবর্তী প্রশ্ন, অপূর্ববাদ হলো, অপূর্ববাদ সঠিক উত্তরটা তোমরা নিচে নিজেরা দেওয়ার চেষ্টা করবে। অপূর্ববাদ হলো অপূর্ব জীবের কর্মফল দাতা। কেন না, মীমাংসা দর্শন মতে যজ্ঞকর্মের ফলে একটি অদৃশ্য শক্তি সৃষ্টি হয়, সেই অদৃশ্য শক্তি হচ্ছে কি না অপূর্ব, যা উপযুক্ত সময়ে কি করে না মানুষকে কর্মফল প্রদান করে। তাহলে সঠিক উত্তর হবে অপূর্ববাদ কি না, অপূর্ব হচ্ছে জীবের কর্মফল দাতা। পরবর্তী প্রশ্ন, প্রমাণ ব্যবস্থা হলো, প্রমাণ ব্যবস্থা কি সেটা জিজ্ঞাসা করছে। অপশানগুলো তোমরা সকলে পড়ো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো যে কোনটা ঠিক হবে। প্রমাণ ব্যবস্থা হলো ভিন্ন ভিন্ন প্রমাতার জন্য, ভিন্ন ভিন্ন প্রমাতার জন্য ভিন্ন ভিন্ন প্রমেয় গ্রহণের ব্যবস্থা নির্দিষ্ট। প্রমাণ ব্যবস্থাবাদী, প্রমাণ ব্যবস্থাবাদী এবং প্রমাণ সংপ্লববাদী এই দুটো মতবাদ কিন্তু দর্শনে খুব প্রচলিত। তাহলে প্রমাণ ব্যবস্থাটা কি, প্রমাণ ব্যবস্থা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রমাতার জন্য ভিন্ন ভিন্ন প্রমেয় গ্রহণের ব্যবস্থা নির্দিষ্ট, এটা হচ্ছে প্রমাণ ব্যবস্থাবাদ। না কেন না, প্রমাণ ব্যবস্থা মতে সব বিষয় সব প্রমাণে জানা যায় না, নির্দিষ্ট প্রমাণের দ্বারা নির্দিষ্ট বিষয়কে জানা যায়, নির্দিষ্ট বিষয় জানার জন্য নির্দিষ্ট প্রমাণের প্রয়োজন হয়, সেটা হচ্ছে প্রমাণ ব্যবস্থাবাদ। বিশেষ করে বৌদ্ধ দার্শনিকরা তারা প্রমাণ ব্যবস্থাবাদী। না কেন না, তারা প্রমেয় পদার্থ দুটো স্বীকার করে, এটা সলক্ষণ একটা সামান্য লক্ষণ। সলক্ষণকে জানা যায় কেবল আর কেবলমাত্র প্রত্যক্ষ দ্বারা, আর সামান্য লক্ষণকে কেবল আর কেবল জানা যায় অনুমানের দ্বারা। তাহলে দুটি প্রমেয় পদার্থকে দুটি ভিন্ন প্রমাণের দ্বারা জানা যায়, এটা স্বীকার করার জন্য বৌদ্ধ দার্শনিকদেরকে প্রমাণ ব্যবস্থাবাদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রমাণ সংপ্লব কি, উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর হলো এক প্রমেয় অনেক প্রমাণের দ্বারা জ্ঞাত হয়, এক প্রমেয় অনেক প্রমাণের দ্বারা জ্ঞাত হয়। কেন না, একই বিষয়কে যদি একাধিক প্রমাণের সাহায্যে জানা যায়, যদি একটা বিষয়কে একাধিক প্রমাণের দ্বারা, একটা বিষয়কে আমি সেটাকে প্রত্যক্ষ দ্বারা জানতে পারি, সেটাকে অনুমানের দ্বারা জানতে পারি, সেটাকে আমি শব্দ দ্বারা জানতে পারি, সেটাকে আমি উপমানের দ্বারা জানতে পারি, এই যে ব্যবস্থা সেটাকে বলা হয় প্রমাণ সংকল্পবাদ। এই যে প্রমাণ সংকল্পবাদ এটা কারা স্বীকার করে, ন্যায় দার্শনিকরা স্বীকার করে। অর্থাৎ বৌদ্ধরা বাদ দিয়ে আর যারা রয়েছে তারা স্বীকার করে। এবার পরবর্তী প্রশ্ন, প্রমাণ ব্যবস্থা সমর্থন করেন, একটু আগেই আমি তার এক্সপ্লেনেশন বলেছি, তাই অতএব এটা কারোর করতে অসুবিধা হবে না, এটা তোমরা সকলে করতে পারবে। প্রমাণ ব্যবস্থা সমর্থন করেন বৌদ্ধ, বৌদ্ধ দার্শনিকরা মনে করেন যে নির্দিষ্ট বিষয় জানার জন্য নির্দিষ্ট প্রমাণই যথেষ্ট, তাই তাদের যে মতবাদ সেটা হচ্ছে প্রমাণ ব্যবস্থাবাদী তারা। পরবর্তী প্রশ্ন, প্রমাণ সংপ্লব সমর্থন করেন,
এটাও একটু আগে বলেছি। সঠিক উত্তর কী হবে? ন্যায়। কারণ ন্যায় দর্শন মতে একই বিষয়কে প্রত্যক্ষ, অনুমান, শব্দ, উপমান ইত্যাদি প্রমাণের সাহায্যে জানা সম্ভব। পরবর্তী প্রশ্ন, ঋত কি? ঋত কি? সঠিক উত্তর তোমরা নিজেরা কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। ঋত হচ্ছে যে শাশ্বত নৈতিক নিয়মের দ্বারা বিশ্ব পরিচালিত হয়, সেটা হচ্ছে ঋত। হ্যাঁ, এই ঋগ্বেদে ঋত বলতে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা চিরন্তন নৈতিক ও মহাজাগতিক নিয়মকে কিন্তু বোঝানো হয়েছে। ক্লিয়ার? এরপরের প্রশ্ন, যজ্ঞ কত প্রকার? যজ্ঞ কত প্রকার? দেখো, বৈদিক ধর্মে গৃহস্থদের জন্য 5 প্রকারের নিত্য যজ্ঞ কিন্তু নির্ধারণ করা হয়েছে। হ্যাঁ, তো সেইগুলোকে, এই 5 প্রকারের যে যজ্ঞ, সেইগুলোকে সম্মিলিতভাবে কিন্তু পঞ্চযজ্ঞ বলা হয়। সেই পঞ্চযজ্ঞর মধ্যে কি পড়ে বলো তো? ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, এইগুলো পড়ে। তো তাহলে দেখছি যজ্ঞ কত প্রকার? না 5 প্রকার। সঠিক উত্তর তোমরা বুঝতে পারলে। পরবর্তী প্রশ্ন, এবার সেম প্রশ্ন দিয়েছে, দেখো পঞ্চযজ্ঞ হলো, পঞ্চযজ্ঞটা কি? দেখো, এই যে 5 যে যজ্ঞ, এই 5 যজ্ঞের মাধ্যমে মানুষ কি করে বলো তো? মানুষ হচ্ছে 5 প্রকার যে ঋণ শোধ করার চেষ্টা করে এই যজ্ঞের মাধ্যমে, এবং সমাজ ও প্রকৃতির প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য মানুষ পালন করে। সেই 5 প্রকার যজ্ঞ হলো ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ এবং নৃযজ্ঞ। তাহলে এই 5 প্রকার যজ্ঞের মাধ্যমে কি করে না, মানুষ হচ্ছে ঋণ শোধ করে। যে 5 প্রকার ঋণ রয়েছে, 5 প্রকার ঋণ শোধ করে, এবং সমাজ এবং প্রকৃতির প্রতি একটা কর্তব্য পালন করে। পরবর্তী প্রশ্ন, ব্রহ্মযজ্ঞ হলো, ব্রহ্মযজ্ঞ কি তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে? ব্রহ্মযজ্ঞ। এবার ব্রহ্মযজ্ঞ কি? দেখো, বেদ ও শাস্ত্র পড়ার ফলে বা অধ্যয়ন করার ফলে, হ্যাঁ, বেদ ও সাধ্য অধ্যয়ন এবং অধ্যাপনা করার মাধ্যমে কি হয় না, এই যে ব্রহ্মযজ্ঞ, এই ব্রহ্মযজ্ঞের হচ্ছে মেন উদ্দেশ্য কিন্তু এই বেদ এবং শাস্ত্র অধ্যয়ন এবং অধ্যাপনা। তাহলে ব্রহ্মযজ্ঞটা কি? ব্রহ্মযজ্ঞ হচ্ছে কি না, অধ্যয়নটা হচ্ছে ব্রহ্মযজ্ঞ। পরবর্তী প্রশ্ন, পিতৃযজ্ঞ কি? পিতৃযজ্ঞ হলো, পরবর্তী প্রশ্ন, পিতৃযজ্ঞ হলো, পিতৃযজ্ঞ কি? দেখো, পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা, শ্রাদ্ধ, এই সমস্ত যে কাজ, এই কাজগুলো সম্পাদন করাকেই কিন্তু পিতৃযজ্ঞ বলে। তাহলে পিতৃযজ্ঞ হলো তর্পণাদি, তর্পণ ইত্যাদি করা, এইটাই হচ্ছে পিতৃযজ্ঞ। পরবর্তী প্রশ্ন, দেবযজ্ঞ হলো, দেবযজ্ঞ কি? দেখো, দেবযজ্ঞটা কি? প্রশ্নর সঙ্গে সঙ্গে কিন্তু আমি উত্তর এবং তার ব্যাখ্যা বলছি, তোমাদের অপশানটা পড়ে বুঝতে হবে সঠিক উত্তর কী এবং উত্তর দিতে হবে। দেবযজ্ঞ কি না, দেবযজ্ঞ হচ্ছে দেবতাদের উদ্দেশ্যে যে অগ্নিতে আহুতি প্রদান করা হয় বা হোম করা হয়, যজ্ঞ করা হয়, সেইগুলোকে, অর্থাৎ হোমকে কিন্তু দেবযজ্ঞ বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভূতযজ্ঞ হলো, ভূতযজ্ঞ কি? ভূতযজ্ঞ, দেখো, পশু পাখি, হ্যাঁ, ও অন্যান্য জীবের জন্য খাদ্য ও কি বলা যায়, সাহায্যের যে ব্যবস্থা করাটাকেই কিন্তু ভূতযজ্ঞ বলা হয়। অর্থাৎ এখানে ভূতযজ্ঞ হচ্ছে কি বলতো না, ভূত বলিকে, ভূত বলিকে কিন্তু হচ্ছে ভূতযজ্ঞ বলা হয়েছে। হ্যাঁ, মানে অন্যান্য হচ্ছে এই যে পাখি, পশু পাখি এবং অন্যান্য জীবের প্রতি, জীবের জন্য খাদ্য এবং সাহায্যের যে ব্যবস্থা করা, সেটাই হচ্ছে কি না ভূতযজ্ঞ। তাহলে এটা ভূত বলি হচ্ছে কি না ভূতযজ্ঞ। পরবর্তী প্রশ্ন, নৃযজ্ঞটা কি তোমাকে জিজ্ঞাসা করছে? নৃযজ্ঞ, না নৃযজ্ঞ হচ্ছে, নৃ মানে কিন্তু মানুষ, নৃযজ্ঞটা কি না, অতিথি সৎকার করাটাকে নৃযজ্ঞ বলা। অতিথিদের, অর্থাৎ মানুষজনকে, বিশেষ করে হচ্ছে কি বলা যায়, অতিথি, দরিদ্র, যাদের অভাব রয়েছে, সেই মানুষদেরকে কিন্তু সেবা করাটাকেই কিন্তু নৃযজ্ঞের মূল উদ্দেশ্য বলা হয়। ক্লিয়ার? তারপরে প্রশ্ন, ত্রিবর্গ কি? ত্রিবর্গ কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রায় পরীক্ষায় আসে, উত্তর তোমরা কমেন্টে দেবে। ত্রিবর্গ কি? দেখো, ভারতীয় দর্শনে 4টা পুরুষার্থ স্বীকার করা হচ্ছে। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু এই 4 পুরুষার্থের মধ্যে ধর্ম, কাম ও মোক্ষ, এই 3টিকে একত্রে ত্রিবর্গ বলা হয়, আর এগুলো হচ্ছে মোক্ষ লাভের সহায়ক। তাহলে ত্রিবর্গটা কি বুঝতে পারলে? ত্রিবর্গ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, এই 3টাকে একসঙ্গে ত্রিবর্গ বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, কর্ম সন্ন্যাস কি?
কর্মসন্ন্যাস কি? খুব সুন্দর একটা প্রশ্ন, কর্মসন্ন্যাস কি? দেখো, গীতায় না প্রকৃত কর্মসন্ন্যাস মানে কিন্তু সেখানে কর্মকে ত্যাগ করা বলা হয়নি, বরং বলা হয়েছে ফলের আসক্তি ত্যাগ করে নিষ্কামভাবে কর্ম করাটাকে কর্মসন্ন্যাস বলা হচ্ছে। তাহলে এর সঠিক উত্তর কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে নিষ্কাম কর্ম হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, স্বধর্ম হলো, স্বধর্ম কি জিজ্ঞাসা করেছে? স্বধর্ম হলো নিজের বর্ণ, আশ্রম এবং অবস্থা অনুযায়ী যে কর্তব্য পালন করতে হয় সেটাকেই কিন্তু স্বধর্ম বলে। তাহলে কি না, প্রত্যেক বর্ণের যে অবশ্য পালনীয় যে কর্তব্য সেইটাকে স্বধর্ম বলে। পরবর্তী প্রশ্ন, বেদাঙ্গ কয়টি? দেখো, বেদ অধ্যয়ন করার জন্য 6টা সহায়ক শাস্ত্র রয়েছে, যেগুলোকে একসঙ্গে কিন্তু বেদাঙ্গ বলা হয়। তাহলে বেদাঙ্গ কয়টি? বেদাঙ্গ 6টি। পরবর্তী প্রশ্ন, বেদাঙ্গগুলি কি কি? দেখো, বেদাঙ্গগুলি কি কি সেটা জিজ্ঞাসা করেছো তোমাকে। তাহলে কি হবে না, এই যে বেদের সঠিক উচ্চারণ, তার অর্থ, তার ব্যাকরণ এবং তার আচার ও সময় নির্ধারণের জন্য 6টি বেদাঙ্গের প্রয়োজন হয়। সেই 6টি বেদাঙ্গের মধ্যে কি আছে? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এইগুলোকে বলা হয় বেদাঙ্গ। পরবর্তী প্রশ্ন, বর্ণাশ্রম হলো, বর্ণাশ্রমটা কি জিজ্ঞাসা করা হয়েছে? বর্ণাশ্রম কি? দেখো, ভারতীয় সমাজ ব্যবস্থায় মানুষের গুণ, স্বভাব, কর্ম অর্থাৎ পেশা অনুযায়ী 4টি বর্ণের যে নির্ধারণ করা হয়েছে একে কিন্তু কি বলা হয়? বর্ণ ব্যবস্থা বলা হয়। তো তাহলে আমরা দেখছি যে গুণ এবং কর্মের ভিত্তিতে এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই যে ভাগ সেটাকেই কিন্তু হচ্ছে বর্ণাশ্রম বলছে। পরবর্তী প্রশ্ন, চতুরাশ্রম কি? চতুরাশ্রম কি তোমাকে জিজ্ঞাসা করছে। সঠিক উত্তর অবশ্য তোমরা কিন্তু কমেন্টে দেওয়ার চেষ্টা করবে। আমি উত্তর এবং উত্তরের ব্যাখ্যা বলার চেষ্টা করছি। চতুরাশ্রম কি না, মানুষের জীবনে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। একটা ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। ব্রহ্মচর্য জীবন হচ্ছে শিক্ষা জীবন, গার্হস্থ্য জীবন হচ্ছে সংসার জীবন, বানপ্রস্থ জীবন হচ্ছে বৈরাগ্যের জীবন এবং সন্ন্যাস জীবন হচ্ছে মোক্ষ সাধনার জীবন। এই যে জীবনের যে 4টি পর্যায়, এই 4টি পর্যায়কে অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টিকে কিন্তু বলা হয় চতুরাশ্রম। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনে দর্শন শব্দটি কোন দুটি শব্দ যোগে উৎপন্ন হয়েছে? ভারতীয় দর্শনে যে দর্শন কথাটা, এটা কোন দুটি শব্দ সংযুক্ত হয়ে উৎপন্ন হয়েছে? না, ভারতীয় দর্শন কেবল কিন্তু তত্ত্ব জানা নয়। ভারতীয় দর্শনের লক্ষ্য কিন্তু কেবলমাত্র তত্ত্বকে জানা নয়, সেই তত্ত্বকে জীবনে বাস্তবায়ন করার শিক্ষাও কিন্তু দেয়। এই কারণে দর্শনের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান ও জীবন উভয়ের সমন্বয়। অর্থাৎ ভারতীয় দর্শনের দর্শন শব্দটা এসছে কোত্থেকে না, দৃশ ধাতুর সাথে কোন প্রত্যয় যোগ হয়ে না, দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ হয়ে কিন্তু দর্শন কথাটা এসছে। ক্লিয়ার? দৃশ ধাতুর সঙ্গে অনট কথাটা, অনট শব্দটি যুক্ত হয়ে দর্শন কথাটা এসছে। তাহলে এর 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 মানেটা কি না, এর মানে হচ্ছে সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে, দৃশ ধাতুর কথা অর্থ হচ্ছে দেখা এবং অনট শব্দ অনট প্রত্যয় যোগে এসছে। তাহলে দেখছি যে এর সঠিক উত্তর হলো কি দৃশ যুক্ত অনট, এটা। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনে দর্শন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? দেখো, ভারতীয় দর্শনে দর্শন কথাটার ব্যুৎপত্তিগত অর্থ কী না, ভারতীয় দর্শন কেবল তো তত্ত্ব জানা নয়, সেটা কি বাস্তবটাকেও শিক্ষাও দেয়, তাই না? তাহলে দর্শন কথাটাই আর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি না তত্ত্ব দর্শন। তত্ত্ব উপলব্ধি, শুধু উপলব্ধি নয়, তার জীবনের প্রয়োগও বটে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনের উৎপত্তি কিভাবে হয়েছে? ভারতীয় দর্শনের উৎপত্তি কিভাবে হয়েছে? ভারতীয় দর্শনের মূল লক্ষ্য মানুষের দুঃখ দূর করে মুক্তির পথ দেখানো। তাই এর উৎপত্তি কেবল কিন্তু কৌতূহল নয়, বাস্তব জীবনের প্রয়োজন থেকেই কিন্তু ভারতীয় দর্শন উৎপত্তি হয়েছে। তাহলে কি না, সঠিক উত্তর হবে ব্যবহারিক প্রয়োজনের তাগিদে ভারতীয় দর্শনের উৎপত্তি হয়েছে।
পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনের ভিত্তি হলো, ভারতীয় দর্শনের ভিত্তি কি সেটা তোমাকে জিজ্ঞাসা করছি। সঠিক উত্তরটা তোমরা সকলে কমেন্টে জানাবে। দেখো, অধিকাংশ যে ভারতীয় আস্তিক দর্শন, তার মূল ভিত্তি কিন্তু বেদ। তাই বেদকে ভারতীয় দর্শনের প্রধান ভিত্তি বলা হয়। বেদ হচ্ছে ভারতীয় দর্শনের প্রধান ভিত্তি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনকে আস্তিক, ভারতীয় দর্শনে এই আস্তিক শব্দটা কোন অর্থে ব্যবহার করা হয়? ভারতীয় দর্শনে আস্তিক কথাটি, আস্তিক মানে কিন্তু শুধুমাত্র ঈশ্বরে বিশ্বাসী নয়, বরং বেদের যে প্রামাণ্য সেটা যারা স্বীকার করে, সেটা যারা বিশ্বাস করে, তাদের আস্তিক বলা হয়। তাহলে বেদে যারা বিশ্বাসী সেটাই হচ্ছে আস্তিক শব্দের অর্থ। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনে নাস্তিক শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? না, ভারতীয় দর্শনে নাস্তিক শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? দেখো, যে দর্শন বেদকে প্রামাণ্য বলে মানে না, তাকেই কিন্তু নাস্তিক দর্শন বলা হয়। বিশেষ করে চার্বাক, বৌদ্ধ, জৈন, এরা নাস্তিক। তাহলে যারা বেদে অবিশ্বাসী তারাই নাস্তিক। পরবর্তী প্রশ্ন, বেদ কথাটার প্রকৃত অর্থ কী? এই প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে যে বেদ কথাটার প্রকৃত অর্থ কী। বেদ কথাটির প্রকৃত অর্থ কী? হ্যাঁ, দেখো, বেদ শব্দের মূল অর্থ, প্রকৃত অর্থ কিন্তু জ্ঞান। বেদের একটা অর্থ হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে শব্দভাণ্ডার, তাই তো? তাহলে বেদ কথার যেটা মুখ্য অর্থ, প্রকৃত অর্থ, সেটা হচ্ছে জ্ঞান। হ্যাঁ, তাহলে বৈদিক মতে এটি ঋষিদের সাধনালব্ধ চিরন্তন জ্ঞান। এই কারণে সঠিক উত্তর কী হবে? না, আর্য মুনি ঋষিদের যৌগিক বা যোগ সাধনালব্ধ শাশ্বত জ্ঞানটাকেই কি বলা হয়? না, বেদ বলা হয়। বেদ শব্দের এটাই প্রকৃত অর্থ। তারপরে প্রশ্ন, আস্তিক দর্শন কটি? দেখো, 6টি মোট আস্তিক দর্শন। কি কি? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত। তাহলে সঠিক উত্তর হবে 6টি। পরবর্তী প্রশ্ন, নাস্তিক দর্শনের সংখ্যা হলো? ভারতীয় নাস্তিক দর্শন হলো 3টি, একটা চার্বাক, একটা বৌদ্ধ, আর একটা হলো জৈন। তাহলে 3টি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত দর্শনগুলির মধ্যে কোনটি আস্তিক দর্শন? নিম্নলিখিত দর্শনগুলির মধ্যে কোনটি আস্তিক দর্শন তোমাকে জিজ্ঞাসা করছে? চার্বাক, বৌদ্ধ, জৈন, ন্যায়। সঠিক উত্তর হলো ন্যায় দর্শন। কারণ ন্যায় দর্শন হচ্ছে বেদের যে প্রামাণ্য সেটাকে স্বীকার করে, তাই ন্যায় দর্শন হচ্ছে আস্তিক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত দর্শনগুলির মধ্যে কোনটি নাস্তিক দর্শন? অপশানে দেখো চার্বাক, ন্যায়, বৈশেষিক, সাংখ্য আছে। এগুলো খুব সহজ প্রশ্ন, তোমরা পারবে। তাহলে চার্বাক দর্শন হচ্ছে কি? এরা বেদের প্রামাণ্য স্বীকার না করার জন্য এরা নাস্তিক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রমা? কোনটি প্রমা তোমাকে জিজ্ঞাসা করছে। প্রমা হলো যথার্থ জ্ঞান, প্রমা হবে সংশয়হীন, প্রমা হবে বিপর্যয় শূন্য, প্রমা হবে যথার্থ জ্ঞান। কোনটা হবে সঠিক উত্তর? প্রমা কোনটা হবে? দেখো, প্রমা কিন্তু অ্যাকচুয়াল যথার্থ জ্ঞানকেই কিন্তু হচ্ছে প্রমা বলে, বা যথার্থ অনুভবকে প্রমা বলে। হ্যাঁ, প্রমা বলতে বোঝায় যথার্থ, হ্যাঁ, যেটা হচ্ছে সঠিক, হ্যাঁ, যথার্থ অনুভব, সেটাই হচ্ছে প্রমা। তাহলে প্রমা বলতে কি বোঝায়? যথার্থ অনুভবকে বা যথার্থ জ্ঞানকেই হচ্ছে প্রমা বলে। এখানে অপশানে যথার্থ জ্ঞান দুবার আছে। ওকে, তো তোমরা সেটুকু মনে রাখবে যে এই প্রশ্নে অপশানটা ভুল দেওয়া আছে, যথার্থ অনুভব বা প্রমাকেই হচ্ছে জ্ঞানকে প্রমা বলে। পরবর্তী প্রশ্ন বলছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রমা? নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রমা? আবার সেই এরকম একটা প্রশ্ন দিয়েছে, কোনটা প্রমা? অপশান দেওয়া আছে অনুমান, তারপরে দেওয়া আছে অনুভূতি, তারপরে দেওয়া আছে উপমান, তারপর দেওয়া আছে শব্দ। কোনটা হবে? এখানে অনুভূতি যেটা দেওয়া আছে না, সেটা ভুল দেওয়া আছে, মানে ওটা অনুভূতি হবে না, সরি, এটা অনুমিতি হবে। টাইপিং ভুল হয়েছে। তাহলে এটা সঠিক উত্তর হবে প্রমা হচ্ছে অনুমিতিটাকে প্রমা বলা হয়। দেখো, ভারতীয় দর্শনে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এইগুলো হচ্ছে কি প্রমাণ। আর যখন বলা হবে প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, এই মিতি শব্দটা থাকবে, তখন সেটা হচ্ছে প্রমা। তাহলে এই 75 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রমা? সেটা উত্তর কিন্তু এখানে অনুমিতি হওয়ার কথা, অনুমিতি বা উপমিতি, কিন্তু এখানে এই যে অনুমিতিটাকে অনুভূতি লেখা হয়ে গেছে, তো অনুমিতি হচ্ছে সঠিক উত্তর হবে। পরবর্তী প্রশ্ন,
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটা প্রমাণ তোমাকে জিজ্ঞাসা করছে? উপমান, উপলব্ধি, শব্দ কোনোটাই নয়। তাহলে আমি একটু আগেই বলেছি প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এগুলো হচ্ছে প্রমাণ, আর অনুমিতি, উপমিতি হচ্ছে প্রমা। তাহলে উপমানটা কি? উপমান হচ্ছে প্রমাণ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রমা নয়? কোনটি প্রমা নয় তোমাকে বলছে? কোনটি প্রমা নয়? প্রত্যক্ষ, ভ্রম, অনুভূতি, হ্যাঁ, তারপরে হচ্ছে অনুভূতি না, এটা অনুমিতি হবে, এই জায়গাটায় ভুল হয়েছে, এবং শব্দ। কোনটা প্রমা নয় তোমাকে বলছে? প্রমা নয় কোনটা? ভ্রমটা। ভ্রম হচ্ছে ভুল জ্ঞান, অযথার্থ জ্ঞান, তাহলে এটা প্রমা নয়। পরবর্তী প্রশ্ন, সম্পূর্ণ বেদানুগত আস্তিক দর্শন হলো সম্পূর্ণরূপে বেদের উপর নির্ভরশীল কোন আস্তিক দর্শন? না মীমাংসা ও বেদান্ত সরাসরি বেদের উপর, বেদের ব্যাখ্যার ওপর প্রতিষ্ঠিত বলে এইগুলোকে বলা হয় কি? না সম্পূর্ণ বেদানুগত আস্তিক দর্শন। পরবর্তী প্রশ্ন, হচ্ছে এই জায়গাটাও বানান ভুল হয়েছে রে, কেন বলেছে দেখো, পর আমি বলে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে শতাতানুগত নয়, এটা হচ্ছে কি, যেটা হচ্ছে স্বতন্ত্রপন্থী। হ্যাঁ, স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন হলো স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন। স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন কারা? মীমাংসা দর্শন, ন্যায় দর্শন, ন্যায় বৈশেষিক দর্শন, বেদান্ত দর্শন কোনোটাই নয়। স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন হচ্ছে ন্যায় বৈশেষিক। ক্লিয়ার? কারণ এরা হচ্ছে সরাসরিভাবে বেদ উপনিষদের উপর কিন্তু নির্ভর করে না, যেরকমটা হচ্ছে মীমাংসা আর বেদান্ত নির্ভর করে সেরকম নয়। এরা হচ্ছে কি না স্বতন্ত্রপন্থী, এরা আস্তিক দার্শনিক। কারা? ন্যায় বৈশেষিক। পরবর্তী প্রশ্ন, চরমপন্থী নাস্তিক দর্শন হলো। চরমপন্থী নাস্তিককে না চার ভাগ হচ্ছে চরমপন্থী নাস্তিক, কারণ এরা হচ্ছে বেদ, ঈশ্বর, আত্মা, পরলোক, কর্মফল এইগুলোকে স্বীকার করে না, তাই এটা চরমপন্থী। তারপরে নরমপন্থী নাস্তিক দর্শনকে মানে নাস্তিক দর্শন হলো, দেখো জৈন দর্শন বেদের প্রামাণ্য কিন্তু স্বীকার না করলেও বেদকে কঠোরভাবে কিন্তু নিন্দা করেন না। এই কারণে নরমপন্থী নাস্তিক হিসাবে আমরা কাকে ধরবো এখানে? না নরমপন্থী নাস্তিক হচ্ছে কে? না জৈন দার্শনিকরা হচ্ছে নরমপন্থী নাস্তিক। পরবর্তী প্রশ্ন, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য তোমাকে বলতে হবে। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সত্য? হ্যাঁ, দেখো এখানে বলা হচ্ছে যে প্রমার কারণ কি? প্রমাণ বলা হয়। যথার্থ জ্ঞান কি? প্রমাণ বলা হয়। অযথার্থ জ্ঞান কি? প্রমাণ বলা হয়। ভ্রমকে প্রমাণ বলা হয়। সঠিক উত্তর কোনটা হবে? না প্রমাকরণং প্রমাণম, প্রমার করণকে প্রমাণ বলা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে এ। ক্লিয়ার? তারপরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য তোমাকে বলতে হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য? বলছে জ্ঞানের উৎসকে প্রমাতা বলা হয়, জ্ঞানের বিষয়কে প্রমাতা বলা হয়, জ্ঞান লাভের কর্তাকে প্রমাতা বলা হয়, জ্ঞানের কারণ কি প্রমাতা বলা হয়। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে যে ব্যক্তি জ্ঞান অর্জন করেন, হ্যাঁ, তাকেই কিন্তু প্রমাতা বলা হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না জ্ঞান লাভের কর্তা কি প্রমাতা বলা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মানে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য তোমাকে বলতে হবে। অপ্রমার বিষয় কি প্রমেয় বলা হয়, জ্ঞান লাভের কর্তা কি প্রমেয় বলা হয়, জ্ঞানের উৎস কি প্রমেয় বলা হয়, যথার্থ জ্ঞানের বিষয় কি প্রমেয় বলা হয়। প্রমেয়টা কি বলো তো আগে? প্রমেয়টা কি? প্রমেয় হচ্ছে কি যথার্থ জ্ঞানের যে বিষয়, সেই বিষয়টাকে প্রমেয় বলে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, প্রমাতা হলো, প্রমাতা কি জিজ্ঞাসা করেছো? প্রমাতা, দেখো প্রমাতা হলো সেই ব্যক্তি যিনি প্রমাণের সাহায্যে, হ্যাঁ, প্রমা বা জ্ঞান লাভ করে। তাহলে জ্ঞান লাভের যে কর্তা তাকে প্রমাতা বলে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয়।
যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয়? যথার্থ জ্ঞানের বিষয়কে কি বলা হয় তোমরা সকলেই জানো, বলো। যথার্থ জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমেয়। যথার্থ জ্ঞানের বিষয়বস্তুকে কি বলে? প্রমেয়। পরবর্তী প্রশ্ন, যে প্রণালীর সাহায্যে যথার্থ জ্ঞান অর্জিত হয় সেটা কি? যার সাহায্যে যথার্থ জ্ঞান হয় সেটা হচ্ছে প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, কি এইগুলো হচ্ছে যথার্থ জ্ঞান লাভের প্রণালী, মাধ্যম। তো সেটা হচ্ছে কি? প্রমাণ। আর প্রমাটা কি? প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান, যে জ্ঞান সত্য, যে জ্ঞান হচ্ছে সংশয়মুক্ত, সেই জ্ঞানটাকে কি বলা হয়? প্রমা বলা হয়। পরবর্তী প্রশ্ন, চার্বাকরা কোন প্রমাণ বা প্রমাণগুলি স্বীকার করে? চার্বাকরা কোন প্রমাণ স্বীকার করে? খুব সহজ প্রশ্ন একটা। চার্বাক দর্শনে কেবল প্রত্যক্ষকে প্রমাণ হিসেবে গ্রহণ করে, তারা অনুমান, শব্দ ইত্যাদিকে প্রমাণ বলে না, তাহলে প্রত্যক্ষই হচ্ছে প্রমাণ। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধরা কোন প্রমাণগুলি স্বীকার করে? বৌদ্ধরা কোন প্রমাণগুলি স্বীকার করে? কোন প্রমাণ স্বীকার করে বৌদ্ধরা? সেটা হচ্ছে প্রত্যক্ষ এবং অনুমান, এই দুটোকে স্বীকার করে। পরবর্তী প্রশ্ন, বেদান্ত মতে প্রমেয় পদার্থ হলো, বেদান্ত দর্শন মতে প্রমেয় পদার্থ কোনটা? জ্ঞানের বিষয় কোনটা? বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে কি? প্রমেয় বিষয় হচ্ছে ব্রহ্ম। তাহলে ব্রহ্ম জ্ঞানই হচ্ছে মোক্ষ লাভের একমাত্র উপায়, তাহলে ব্রহ্মই হচ্ছে প্রমেয় পদার্থ। পরবর্তী প্রশ্ন, ন্যায় মতে প্রমেয় পদার্থ কটি? ন্যায় মতে প্রমেয় পদার্থ, ন্যায় মতে পদার্থ যদি জিজ্ঞাসা করা হয় কটা, তাহলে 16টা। আর ন্যায় মতে প্রমেয় পদার্থ কটা? না, ন্যায় মতে প্রমেয় পদার্থ হচ্ছে 12টি প্রমেয় পদার্থ। হ্যাঁ। পরবর্তী প্রশ্ন, পুরুষার্থ শব্দটির অর্থ হলো, পুরুষার্থ শব্দটির অর্থ কি? দেখো, পুরুষার্থ বলতে মানুষের জীবনের লক্ষ্য বা কল্যাণ সাধক উদ্দেশ্যকে কিন্তু বোঝানো হয়। তাহলে ভারতীয় দর্শনে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চারটা হচ্ছে পুরুষার্থ। তাহলে পুরুষের কল্যাণের যে বিষয় সেটাকে পুরুষার্থ বলে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শন মতে পুরুষার্থ কয়টি? ভারতীয় দর্শন মতে পুরুষার্থ হলো 4টি: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পরম পুরুষার্থ? মোক্ষ হচ্ছে পরম পুরুষার্থ, কারণ মোক্ষ হলো জন্ম এবং মৃত্যুর যে বন্ধন ও সকল যে দুঃখ সেইগুলো থেকে চিরমুক্তি, তাই এটি হচ্ছে পরম পুরুষার্থ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে গৌণ পুরুষার্থ কোনগুলি? গৌণ পুরুষার্থ কোনগুলি তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে। না, গৌণ পুরুষার্থ কোনগুলি বলো তো? দেখো, মোক্ষ পুরুষার্থ হচ্ছে কি না, সেটা হচ্ছে মুক্তি, মোক্ষ। আর গৌণ পুরুষার্থের মধ্যে পড়বে ধর্ম, অর্থ, কাম, এইগুলো হচ্ছে কি, যেহেতু মোক্ষ লাভের সহায়ক এইগুলো, সেই কারণে এইগুলো হচ্ছে গৌণ পুরুষার্থ। ক্লিয়ার? তাহলে ধর্ম, অর্থ, কাম হচ্ছে গৌণ পুরুষার্থ। এরপরে বলছে কোন পুরুষার্থ কোন পুরুষার্থ বস্তু মূল্যবান, মানে কোন পুরুষার্থের বস্তুটা মূল্যবান? মোক্ষ, ধর্ম, অর্থ, কাম। মোক্ষ হলে এমন এক চরম মূল্য যার পর আর কোনো কিছু লাভ করার প্রয়োজন থাকে না। হ্যাঁ, এই কারণে এটা হচ্ছে সর্বোচ্চ মূল্যবান পুরুষার্থ, মোক্ষটা বা মুক্তি। পরবর্তী প্রশ্ন, মোক্ষ লাভের জন্য যে পুরুষার্থের প্রয়োজন তা হলো, মোক্ষ লাভের জন্য কোন পুরুষার্থের প্রয়োজন? মুক্তি লাভের জন্য গৌণ বা সহায়ক পুরুষার্থের প্রয়োজন। সেগুলো কি? ধর্ম, অর্থ, কাম। হ্যাঁ, এই যে ত্রিবর্গ, এইটার অনুশীলন করলে কিন্তু মোক্ষ লাভের পথটা সুগম হয়। পরবর্তী প্রশ্ন, ত্রিবর্গ সাধন মোক্ষ লাভের জন্য প্রয়োজন কারা বলেছে? ত্রিবর্গ সাধনের কথা বলেছে জৈনরা। পরবর্তী প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ মোক্ষ লাভের জন্য প্রয়োজন, এ কথা কারা বলে? অষ্টাঙ্গিক মার্গ মোক্ষ লাভের জন্য প্রয়োজন বলছে বৌদ্ধরা। হ্যাঁ, কারণ গৌতম বুদ্ধ দুঃখ নিবৃত্তি ও নির্বাণ লাভের জন্য আর্য সত্যি, হ্যাঁ, কি না, অষ্টাঙ্গিক মার্গের কথা বলেছে, যেখানে তিনি সাম্যক দৃষ্টি, সংকল্প, বাক, কর্মান্ত, আজীব, ব্যায়াম, স্মৃতি, সমাধি, এইগুলো অনুসরণ করার নির্দেশ দিয়েছে, তাই তো? পরবর্তী প্রশ্ন, শ্রবণ, মনন, নিদিধ্যাসন মোক্ষ লাভের জন্য প্রয়োজন কারা বলেছে?
চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়িকরা। এখানে ন্যায়িকরা উত্তর হবে। শ্রবণ মনন নিধ্যাসনের কথা ন্যায়িকরা বলেছে। পরবর্তী প্রশ্ন, যে ত্রিরত্ন অনুশীলন মোক্ষ লাভের জন্য প্রয়োজন, কারা বলেছে? জৈনরা বলেছে। জৈনরা বলেন ত্রিরত্নের কথা। সেই ত্রিরত্ন কি? সাম্যক দর্শন, সাম্যক জ্ঞান, সাম্যক চরিত্র। পরবর্তী প্রশ্ন, যে দর্শন বেদকে ভিত্তি করে গড়ে উঠেছে সেই দর্শনকে কি বলে? বেদকে ভিত্তি করে যে দর্শন গড়ে উঠেছে সেটাকে আস্তিক বলে, কারণ যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে তারা আস্তিক। পরবর্তী প্রশ্ন, যে দর্শন বেদের বিরোধিতা করে গড়ে উঠেছে বা বেদের সিদ্ধান্তে বিশ্বাস করে না সেই দর্শনকে কি বলা হয়? অবভিয়াসলি সেই দর্শনকে নাস্তিক বলা হয়, এটার বলার অপেক্ষা থাকে না, তোমরা সকলেই জানো এর উত্তর। পরবর্তী প্রশ্ন, যে দর্শন সম্প্রদায় যুক্তিতর্কের সাহায্যে কেবল বেদ বাক্যগুলিকে, বেদের সিদ্ধান্তগুলিকে ব্যাখ্যা করে সেই সম্প্রদায়কে কি বলা হয়? সেই সম্প্রদায়কে বলা হয় সম্পূর্ণ বেদানুগত আস্তিক দর্শন। বিশেষ করে মীমাংসা আর বেদান্ত মূলত হচ্ছে বেদের ব্যাখ্যা ও প্রতিষ্ঠার উদ্দেশ্য কিন্তু গড়ে উঠেছে। তাই এদের সম্পূর্ণ বেদানুগত আস্তিক দর্শন বলা হয়। তারপরের প্রশ্ন, যে ভারতীয় দর্শন সম্প্রদায় স্বাধীনভাবে দর্শন চিন্তা করে, বেদ বিরোধী নয়, এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে সেই সম্প্রদায়কে কি বলা হয়? সেই সম্প্রদায়কে কি বলা হয়? না স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন বলা হয়। বিশেষ করে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, এরা কি? এরা হচ্ছে যুক্তির সাহায্যে নিজস্ব মত প্রতিষ্ঠা করলেও এরা কিন্তু বেদের বিরোধিতা কিন্তু করে না। তাই এই কারণে এদেরকে কি স্বতন্ত্রপন্থী আস্তিক দর্শন বলা হয়। পরবর্তী প্রশ্ন, যে নাস্তিক দর্শন বেদকে নিন্দা করে বেদ বিরোধী সিদ্ধান্ত প্রচার করে সেই দর্শনকে কি বলা হয়? চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয়। বিশেষ করে চারবাক দর্শন প্রকাশ্যে বেদের সমালোচনা এবং প্রত্যাখ্যান করেছে বলে এদেরকে চরমপন্থী নাস্তিক বলা হয়। পরবর্তী প্রশ্ন, বলছে যে নাস্তিক দর্শন বেদকে নিন্দা করে না কিন্তু যুক্তিতর্কের মাধ্যমে বেদের সমালোচনা করে বেদ বিরোধী সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে সেই দর্শনকে কি বলা হয়? সেই দর্শনকে কিন্তু নরমপন্থী নাস্তিক দর্শন বলা হয়। বিশেষ করে যারা বৌদ্ধ, যারা জৈন দর্শন, তারা বেদকে সরাসরি নিন্দা না করে যুক্তির মাধ্যমে কিন্তু সমালোচনা করেন। এই কারণে এদেরকে কিন্তু নরমপন্থী নাস্তিক দর্শন বলা হয়। পরবর্তী প্রশ্ন, বৈদিক দর্শন কোন দর্শনের অপর নাম? বৈদিক দর্শন কোন দর্শনের অপর নাম? না আস্তিক দর্শনের অপর নাম বৈদিক দর্শন। পরবর্তী প্রশ্ন, অবৈদিক দর্শন কোন দর্শনের অপর নাম? অবৈদিক দর্শন হচ্ছে নাস্তিক দর্শনের হচ্ছে অপর নাম। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, যে অনুভব বা জ্ঞানের বিষয়টি যেমন এবং যে ধর্মবিশিষ্ট জ্ঞানটি যদি সেই বিষয়ক হয় এবং সেই ধর্মবিশিষ্ট হয় তবে সে অনুভবকে কি বলা হবে? অর্থাৎ যে বিষয়টা যে ধর্মবিশিষ্ট তাকে যদি সেই ধর্মবিশিষ্ট রূপে জানি তাহলে সেই জ্ঞানটাকে কি বলা হবে? সেই জ্ঞানটাকে প্রমা বলা হবে। দড়িকে যদি দড়ি রূপে জানি, আর আমি গাছকে যদি গাছ রূপে জানি, ঘটকে যদি ঘট রূপে জানি, তাহলে সেই জ্ঞানটাকে কি বলা হবে? সেই জ্ঞানটাকে বা সেই অনুভবটাকে প্রমা বলা হবে। পরবর্তী প্রশ্ন, মানুষ যা চায়, যা কামনা করে তাকে ভারতীয় দর্শনে কি বলা হয়? মানুষ যা চায়, যা কামনা করে সেটাকে ভারতীয় দর্শনে বলা হয় পুরুষার্থ। অর্থাৎ মানুষের কাম্য বা অর্জনীয় লক্ষ্যকে ভারতীয় দর্শনে পুরুষার্থ বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনে অন্যতম পুরুষার্থ কাম শব্দটির ব্যাপক অর্থ কী? কাম শব্দটির ব্যাপক অর্থ হচ্ছে কি না, ব্যাপক অর্থ হলো সুখ ভোগ। এখানে কাম বলতে শুধু কিন্তু যৌন আকাঙ্ক্ষাকে বোঝানো হয়নি। মানুষের সকল যে যেমন ভ্যালিড মানে বৌদ্ধ সুখ, আনন্দ এবং যে ইচ্ছা পূরণকে কিন্তু বোঝানো হচ্ছে। এই কারণে সুখ ভোগটাকে কিন্তু কাম শব্দের ব্যাপক অর্থ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনে পুরুষার্থটি কাম চরিতার্থর জন্য প্রয়োজন হয়। বলছে ভারতীয় দর্শনে ড্যাশ পুরুষার্থটি কাম চরিতার্থ করার জন্য প্রয়োজন হয়। সেটা কি হবে? না সেটা হচ্ছে কি না কামকে চরিতার্থ করার জন্য প্রয়োজন হয়
ভারতীয় দর্শনে কোন পুরুষার্থটি কামকে চরিতার্থ করার প্রয়োজন, অর্থাৎ কামকে পূরণ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে অর্থ। অর্থ ছাড়া মানুষের কিন্তু বৈধ কামনা পূরণ করা সম্ভব নয়, তাই অর্থ কাম পুরুষার্থের সহায়ক বলে দাবি করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় দর্শনে পুরুষার্থ হিসাবে ধর্ম বলতে কি বোঝায়? ভারতীয় দর্শনে পুরুষার্থ হিসাবে ধর্ম বলতে কি বোঝায়? দেখো, ভারতীয় দর্শনে পুরুষার্থ বলতে ধর্ম বলতে বোঝায়, ধর্ম বলতে এখানে নির্দিষ্ট ধর্মীয় আচরণ নয় কিন্তু, বরং নিজের কর্তব্য যথাসম্ভব যথাভাবে পালন করাকেই কিন্তু বোঝায়। তাহলে প্রত্যেক মানুষের বর্ণ এবং আশ্রম অনুযায়ী যে অবশ্য পালনীয় যে কর্তব্য সেটাকেই ধর্ম বলা হয়। পরবর্তী প্রশ্ন, সকল ভারতীয় দর্শনে ড্যাশ পরম ধর্ম বলা হয়? সকল ভারতীয় দর্শনে কাকে পরম ধর্ম বলা হয়? দেখো, অহিংসা হচ্ছে ভারতীয় দর্শনে একটি সার্বজনীন স্বীকৃত নৈতিক আদর্শ। বিশেষ করে জৈন, বৌদ্ধ দর্শনে কিন্তু এর গুরুত্ব প্রচুর। এই কারণে অহিংসাকে হচ্ছে পরম ধর্ম বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সকল প্রকার দুঃখ থেকে চিরকালের জন্য নিষ্কৃতি পাওয়ার জন্য যে পুরুষার্থ তার নাম কি? সকল প্রকার দুঃখ থেকে কী বলা যায়, নিষ্কৃতি পাওয়ার জন্য যে পুরুষার্থ সেটা হচ্ছে মুক্তি। কারণ মুক্তি হওয়ার পরে জন্ম মৃত্যুর যে চক্র, সকল দুঃখ থেকে কিন্তু স্থায়ীভাবে মুক্তি লাভ করা যায়। পরবর্তী প্রশ্ন, যা লাভ করলে আর কিছুই কামনা করার থাকে না, সব কামনার অবসান ঘটে, তাকে কি বলে? কি বলে তাকে? তাকে পরম পুরুষার্থ বলে। কারণ মোক্ষই হচ্ছে পরম পুরুষার্থ, কারণ এটি লাভ করলে আর কোনো পার্থিব কামনা বাসনা কিন্তু মানুষের মনে থাকে না। পরবর্তী প্রশ্ন, মোক্ষ লাভের উপায় হলো, মোক্ষ লাভের উপায় কি? কি করলে মানুষ মোক্ষ লাভ করবে? আত্মজ্ঞান, কাম ত্যাগ, সকাম কর্ম, না ধর্মচারণ করলে? দেখো, আত্মজ্ঞান হলে, আত্মজ্ঞান হলে, অধিকাংশ ভারতীয় দর্শনে কিন্তু বলেন যে আত্মার প্রকৃত স্বরূপ উপলব্ধি বা আত্মা জ্ঞান হলেই কিন্তু মোক্ষ লাভের এটা কিন্তু প্রধান উপায়। তাহলে আত্মজ্ঞান হলে কিন্তু মুক্তি লাভটা হয়। পরবর্তী প্রশ্ন, যা ব্যক্তিকে, সমাজকে, বিশ্বকে সম্পূর্ণরূপে ধারণ করে, যা সমগ্র বিশ্বের শৃঙ্খলাকে রক্ষা করে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ধর্ম। কেন না, ধর্ম হচ্ছে এমন এক নীতি যা ব্যক্তি, সমাজ, বিশ্ব জগতের শৃঙ্খলা, ন্যায় ও কল্যাণকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে। এই কারণে ভারতীয় দর্শনে ধর্মকে মানব জীবনের এবং সমাজ জীবনের ভিত্তি বলে স্বীকার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে বলা হয়েছে সমগ্র বিশ্ব এক সর্বব্যাপী নিয়মের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এই নিয়ম চিরন্তন, সার্বিক, আবশ্যিক, যা সকল জীব, পশু, পাখি, জড় পদার্থ, এমনকি দেবতারাও মেনে চলতে, মানে দেবতাদেরকেও মেনে চলতে হয়। এই নিয়মকে কি বলা হয়? এই নিয়মকে ঋগ্বেদে ঋত বলা হয়েছে। ঋগ্বেদে ঋত বলতে কিন্তু বিশ্ব জগতের একটা চিরন্তন নৈতিক এবং মহাজাগতিক নিয়মকে বোঝানো হয়েছে, যেটা মানুষ, দেবতা, প্রকৃতির সমস্ত জীব কিন্তু এই ঋত বা শাশ্বত নিয়মের অধীন বলে দাবি করা হয়েছে ঋগ্বেদে। তাহলে সঠিক উত্তর ঋত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মহাপুরুষদের মধ্যে ড্যাশ অহিংসার ভিত্তি মন্ত্রে দীক্ষিত হয়েছেন? কে অহিংসার মন্ত্রে দীক্ষিত হয়েছে সেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। অহিংসার মন্ত্রে দীক্ষিত কে? অহিংসার মন্ত্রে দীক্ষিত হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, শঙ্করাচার্য, আচার্য পতঞ্জলি। অহিংসার মন্ত্রে কিন্তু সকলেই, কম বেশি সকলেই হচ্ছে দীক্ষিত। তাহলে এখানে অহিংসা, দেখো অ্যাকচুয়াল যে হচ্ছে এই রামকৃষ্ণদেব, না, এই হচ্ছে কিন্তু ভক্তি মন্ত্রে দীক্ষিত, কিন্তু অহিংসা মন্ত্রে কিন্তু দীক্ষিত সকলেই, প্রায় সকলেই কিন্তু অহিংসা মন্ত্রে দীক্ষিত। রামকৃষ্ণ, বিবেকানন্দ, শঙ্করাচার্য, পতঞ্জলি, এরা কিন্তু সকলে কিন্তু অহিংসা এটাকে মানে। এটা মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কি? না, মহর্ষি কপিল হচ্ছে সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা। তাহলে মহর্ষি কপিল হলো সঠিক উত্তরের। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা কি? বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে? না, গৌতম বুদ্ধ, তিনি হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? না, মহর্ষি গৌতম। পরবর্তী প্রশ্ন,
বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে, না বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি কনাদ। হ্যাঁ, তারপরে প্রশ্ন জৈন দর্শনের প্রতিষ্ঠাতাকে, না জৈন দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাবীর। হ্যাঁ, জৈন ধর্মের হচ্ছে 24 জন তীর্থাঙ্কর। হ্যাঁ, মহাবীর হচ্ছে জৈন দর্শনের কি প্রচারক এবং প্রসারের তিনি হচ্ছে প্রধান ভূমিকা পালন করে, এই কারণে তাকেই কিন্তু প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। পরবর্তী প্রশ্ন যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে, না যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে পতঞ্জলি। পরবর্তী প্রশ্ন মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতাকে, মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে জৈমিনী। তারপরে বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতাকে, না বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে বাদরায়ণ। পরবর্তী প্রশ্ন কোন দর্শন 7টি প্রমাণ স্বীকার করে? 7টি প্রমাণ কোন দর্শনে স্বীকার করে? 7টি প্রমাণ কি? না প্রত্যক্ষ, অনুমান, উপমান, হ্যাঁ, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, সম্ভাব্য, ঐতিহ্য, এই যে ব্যাপারগুলো, এই যে প্রমাণগুলো, এইগুলো কারা স্বীকার করে? না পুরাণে স্বীকার করে। পরবর্তী প্রশ্ন যে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, সম্ভব, ঐতিহ্য, এই 8টি প্রমাণ স্বীকার কে করে? এটাও পুরাণে স্বীকার করা হয়। তাহলে টোটাল যে তোমাদের আমি বলেছিলাম যে 132টা প্রশ্ন, যে 132টা প্রশ্ন তোমরা যদি ভালোভাবে পড়তে পারো, এই যদি এই 132টা প্রশ্ন যদি তোমাদের সম্পূর্ণ শেষ করতে পারো, তাহলে এসএলএসটির পরীক্ষার জন্য যে অধ্যায়, যেটা হচ্ছে ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য রূপে যে অধ্যায়টা রয়েছে, সেই অধ্যায় থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে বলে আমি দাবি করেছিলাম। এবং সেখানে প্রথম পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের 35টা প্রশ্নের উত্তর এবং তার ব্যাখ্যা নিয়ে আমি আলোচনা করেছি, কিন্তু এই পার্ট 2তে আমি বাকি যে আর যতগুলো প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো যথাযথ ব্যাখ্যা সমেত আমি আলোচনা করলাম। তোমরা প্রত্যেকে যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখে থাকো, তাহলে এই অধ্যায় থেকে, অর্থাৎ ভারতীয় দর্শনের যে মৌলিক বৈশিষ্ট্য, হ্যাঁ, এই অধ্যায় থেকে আর তোমাদের অতিরিক্ত কোনো প্রশ্ন পড়তে হবে না। এইগুলো পড়লেই তোমার এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন এলো তোমরা করতে পারবে এবং কমপ্লিট একটা রিভিশন তোমাদের হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবে। ধন্যবাদ।